কেন? হ্যাঁ, এই বাচ্চাগুলো হাতে এখনই মোবাইল, ভবিষ্যতে কি হবে? হ্যাঁ, মোবাইল বন্ধ করেন সবাই, মোবাইল বন্ধ করেন। এখন কি আর ওয়াজ করার সময় আছে? কোন এই যে এতক্ষণ আপনার আলোচনা শুনলেন, যতগুলো বক্তা আলোচনা করলো, আপনারা শুনছেন না? কথা বল না কেন? আমার কথা বুঝতেছেন? আলোচনা শুনছেন? ফজরের নামাজ যদি কেউ না পড়ে, এটা দায়ী কে নেবে বলেন? এই যে রাত একটা পর্যন্ত আমরা সব বক্তারা কমিটিরা মিলা একটা পর্যন্ত চালাই না, একটা না, যদি বল সারা রাত চালাবেন তাও রাজি। কি বল? আপনারাও রাজি, আমরাও রাজি। কিন্তু যদি কেউ ফজরের নামাজ না পড়ে, ফজরের নামাজ তো ফরজ, কথা কন না কেন? ওয়াজ শোনা তো ফরজ না। ওয়াজ শুনতে হবে কেন? নিজেকে পরিবর্তন করার জন্য। পরিবর্তন কেমনে করবেন? এখানে অনেকে আসছেন সুন্নত নাই, কথা কন না, সুন্নত নাই। এরপরে আপনারা যে পরিবর্তন হবেন, এটাতে একটা পরিবেশ লাগে, একটা নিয়ম লাগে, এটাও আমাদের ভিতরে নাই। ওযু নাই, অনেকে উপস্থিত আছেন এশারের নামাজও পড়েন না, আছে না এরকম মানুষ? তাহলে কেন মাহফিল? কেন? কি ফায়দা হইতেছে এই মাহফিল বলেন? অন্য কোন বক্তা তাদের তবিয়ত কেমন আমি জানি না, তবে আমি জওহারি তবিয়ত হলো আলহামদুলিল্লাহ, কোনো মাহফিলের টাকা বইলা দেই না। আজকে আমার বন্ধু আমার আগে পরিচয় দিল, ও শুধু ফোন করে বলছে জমক তারিখ খালি লেখো, আমি লিখে রাখছি। আজকে বারবার বলছি কয়টায় দিবে বলো, আমার বাড়িতে সমস্যা, আমার বড় ভাই থাকে প্রবাসে, কাকা থাকে প্রবাসে, আমি বাড়িতে একা। এখন তো দেশের অবস্থা ভালো না, কি বলেন? একদল দাম নিয়ে দৌড়াইতেছে, আরেকদল ফসকা নিয়ে দৌড়াইতেছে, এরা মারবে, ধরবে, কাটবে, দুনিয়ার নীতি চলতেছে। কি বলেন? এটা হলো নোংরা রাজনীতি, ঠিক না? এগুলো চলতেছে দেশে। আরেকটা জিনিস অবাক হইলাম আজকে পোস্টার পাওয়ার পরে,
আপনাদের ফাউল করছে এদের চালাকি আছে নাম প্রচার হয়েছে আমার আগে যিনি কথা বললেন অনেক চমৎকার কথা বলেছেন যদিও আমি রাজনীতি করি না আপনারা চান যে দেশে আবারও গম চুরি হোক কথা কয় না আবারও চান দিনের উপরে হাদির মতো একটা টাটকা যুবককে হত্যা করা হোক এটাকে আলেমরা করছে আমরা যদি করতাম রে ভাই এমনি হুজুর কা তুষার অভাব নাই খাইলে দোষ না খাইলে দোষ হুজুররা কোনদিন পিস্তল চালাইতে পারে না কিন্তু হ্যাঁ আমাদের কাছে এমন এক অস্ত্র আছে যেটা চালানোর যোগ্যতা কোনো নেতারা রাখে না আমরা ওই উমরের সৈনিক যারা বদরের যুদ্ধে হাতিয়ার তুলে নিয়েছিলাম কথা বলেন ঠিক কিনা আমরা তরবারি চালাইতে পারি বাংলাদেশ 12 আউলিয়ার দেশ এরা যে কারে মানে কারে ছাড়ে নিজেরাও জানে না কথা বল গাড়ি টুপি দেখলে আলেম ভাবা যাবে না আলেম ভাইবা বুঝ দেওয়া যাবে না অনেকেই তো জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দিচ্ছে কথা বল বলেন তো দুনিয়ার কোনো মানুষ জান্নাতের টিকিট দিতে পারে এটা যারা করবো এনাকে বেকুব না করছে কি ব্যাক কর আমাদের মানুষদের ভাষাকে ব্যাক কর আল্লাহ তাআলার কাছে নিয়ত করেন দোয়া করেন ভালো একজন নেতা আমাদের দেশে নেত্রী না নেতা আমাদের দেশে আসুক আমাদের নেতা সাহাবায়ে কেরাম থেকে যে ইতিহাস আসে উমর ছিলেন আত্মজাহাদের খলিফা তামাম পৃথিবী তালাশ করেন বাংলাদেশের মানচিত্র দেখাই যায় কথাগণ এই দেশের নেতা কি পাওয়া গলিতে গলিতে পাড়া দেওয়া যায় না অথচ উমর ছিল আত্মজাহাদের খলিফা মানে পৃথিবীর শাসন করতেন কেমন ভয়ঙ্কর ছিল সাগর আর বাঘ এক নদীর তীরে দাঁড়িয়ে পানি খাইত আর এখন নেতা যে পাতি আছে এরাই চুরি করে কথা কয় না কোনদিন এই বিষয়ে আলাপ করি নাই আপনাদের মাঝে বললাম রাগ করলেন আল্লাহ তাআলা সঠিক বুঝার তৌফিক দান বাকি অনেক আলোচনা হয়েছে আমরা এটার উপরে আমল করব ইনশাআল্লাহ যুবকদেরকে আমার আগে হযরত অনেক কাকুতি বিরতি করে হাতে পায়ে ধরে নামাজটা পড়তে বলেছে আমরা নামাজটা ঠিক করি বাকি সাথে সাথে জবানটাকে কাজে লাগাই সারাদিন জবানে বেহুদা গান বাজনা বেহুদা ফাহিশা কথা না বলে জবান দিয়ে যদি আল্লাহ আল্লাহ সত্য বলতে থাকি এটা তো ফায়দা কথা বলে আপনাদের একটা ছোট্ট একটা আমলের কথা বলে আমার কথা শেষ করি আমলটি হলো যে আল্লাহ তাআলা আমাদের মারা যাওয়ার পরে আমাদেরকে হিসাব নেবেন আমাদের নেকি গুনাহকে ওজন করা হবে গুনাহ
বছর লাগবে। কয় বছর? 100 কোটি। মানুষ বাঁচে এত বছর না। এই যে এত দূরে এত বড় তারা, তারা কি একটা? আগে কথা বুঝছেন, একটা না, এইরকম আরো কয়েক ট্রিলিয়ন তারা, কয়েক মিলিয়ন তারা, হাজারো তারা মিলা হলো এক আসমান। কয় আসমান? এক আসমান। আবার দ্বিতীয় আসমান প্রথম আসমানের চাইতে কয়েক হাজার গুণ বড়। কথা বুঝছেন? প্রথম আসমান তো এত বড়,
আদায় করার দরকার আছে না? ইনশাআল্লাহ আজকের পর থেকে আমি আপনি চলবো ওইভাবে আল্লাহ আল্লাহ রাসূল চলেছে যেভাবে। আল্লাহ যেভাবে বলছে, রাসূল যেভাবে চলছে, আমি মুসলমান হিসেবে ওইভাবেই চলবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলের কাছে দোয়া চাই। আমি এতিম মানুষ, মাজুর মানুষ, আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন দিনের জন্য আমাকে কবুল করে, ঈমানের সাথে মৃত্যু দান করে, মানুষের ভালোবাসা দিয়ে দুনিয়ার বুকে দিন প্রচার করার তৌফিক দান করে। বাবা